আজ বানাবো বাঙালির চিরপরিচিত ক্ষীরের পাটিসাপটা একটু নতুনভাবে, আরও বেশি সহজ করে। এইভাবে বানালে প্যানে আটকানোর কোনো চিন্তা নেই। পারফেক্ট পাটিসাপটার সব কিছু খুঁটিনাটি নিয়ে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন রসনা। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 2 কাপ, আর নিয়েছি 1 কাপ ময়দা, সাথে লাগছে হাফ কাপ সুজি। ব্যাটারটা একটু মিষ্টি করতে আমি এখানে চিনি ব্যবহার করছি, হাফ কাপ চিনি নিয়েছি। এরপরে ব্যাটারটা বানিয়ে নেব, তার জন্য একটা বড় পাত্র নিয়েছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, দিয়ে দেব ময়দা, দিচ্ছি সুজি। চাইলে সুজিটাকে একটু বেটেও দিতে পারেন। এখানে আমি গোটা চিনিটাই ব্যবহার করছি, আপনারা চাইলে এটা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, এরপরে একটু একটু করে দুধ দিয়ে এটাকে মেখে নেব। দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন। বিট করার সময় এইভাবে চামচ ব্যবহার করতে পারেন, কিংবা চামচের পরিবর্তে যদি এই হ্যান্ড বিটার ব্যবহার করেন তাহলে খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এটাকে আমি ফেটিয়ে নিয়েছি, যাতে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়। ঘনত্বটা দেখে নিন ঠিক কীরকম হবে। ব্যাটারটা পাতলার দিকেই হবে, দেখে নিন এইরকম ঘনত্ব হবে। এরপর ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরই মধ্যে পুরটা বানিয়ে নেব। তার জন্য 2 কাপ দুধ নিয়েছি, সাথে লাগছে হাফ কাপ গুঁড়ো দুধ। আর এখানে নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়ি। গোবিন্দভোগ চালের গুঁড়ি ব্যবহার করলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। যে কড়াতে বানাবো সেই কড়াটা নিয়েছি। দিয়ে দিচ্ছি দুধ। এটা গরম নয়, ঠান্ডা নয়, নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এটাকে কোনোভাবেই চামচ দিয়ে মেশাতে যাবেন না, এইভাবে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নেবেন, খুব সহজে মিশে যাবে। দেখুন সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এরপরে এটা পাক করে নেব। এখানে ক্ষীরের পুরটা আমি একদম অন্য ধরনের বানাবো, স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। যেহেতু চালের গুঁড়ি রয়েছে, সেই জন্য সবসময় এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় বসে যাবে। আস্তে আস্তে দেখুন 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তাতেই দেখুন কতটা সুন্দর ঠিক হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে দিয়ে দেব 1 চা চামচের মতন লেবুর রস। এরপর গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে, এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি। লেবুর রস দিলাম যাতে একটা ফ্রেশ সুন্দর ফ্লেভার আসে, আর এইটা একটু কাটা কাটা হয়। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। এরপর আবারও এটাকে নাড়াচাড়া করছি। গুড়টা দেওয়ার সাথে সাথেই জল কাটতে শুরু করবে, সুতরাং এটাকে আবার ভালো করে মেরে নিতে হবে, টাইট টাইট করে নিতে হবে। গুড়টা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতন ঘি। ঘিটা একদম শেষের দিকে দিলে ঘিয়ের ফ্রেশ ফ্লেভারটা আসবে। দেখুন এখন দেখে মনে হচ্ছে একটু লিকুইড আছে, কিন্তু এর থেকে বেশি টাইট করবেন না, তাহলে ঠান্ডা হওয়ার পরে খুব বেশি টাইট হয়ে যাবে। এরপর এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি, যাতে খুব বেশি টাইট না হয়ে যায়। পুর আর ব্যাটার দুটোই রেডি। আমি এখানে প্যান ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি ব্যাটার। এখানে পুরটা দিয়ে দিচ্ছি।
এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কেমন লাগলো ভিডিওটা লিখে জানাতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের এপিসোডে।